বাবা, আমি কলেজ যাচ্ছি, তুমি সাবধানে থেকো। ঠিক আছে মা, তুই দাঁড়া, এই টাকাটা নিয়ে যাও। না বাবা, টাকাটা লাগবে না, তোমার কাছে রেখে দাও, আমার কাছে টাকা আছে। আরে মা, টাকাটা নিয়ে যা, তোর কাজে লাগবে। ঠিক আছে দাও। ঠিক আছে বাবা, আসছি, তুমি সাবধানে থেকো। ঠিক আছে। এই নিন চাটা ধরুন। নো থ্যাঙ্কস। আরে নিন না, এই বোরিং সময়ে এক কাপ চা খেলে কোনো প্রবলেম হবে না। আমি নিতে পারি, তবে একটা শর্ত আছে। হ্যাঁ বলুন। চায়ের দামটা আমি দেবো। ওকে, নো প্রবলেম, এবার চাটা তো নিন। আমি তাহলে এখন আসি। এই নিন চায়ের দামটা। একটু থেকে গেলে হতো না? এখনো তো বাস আসার সময় হয়নি। আপনি মনে হয় চোখে একটু কম দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখুন, ওই যে বাস চলে এসেছে। ঠিক আছে, আসছি। এক্সকিউজ মি, আপনার নামটা কি বলবেন? আমার নাম শাবনূর। সো নাইস, সুন্দর নাম। বাবা, বাবা কোথায় তুমি? এই তো রাহুল, আমি এখানে। বাবা, বাবা তোমাকে আমার একটা কথা বলার আছে। বলবি বলবি, আগে একটু বস, অত উত্তেজিত হোস না। আমি সব শুনবো, আগে বস। জানো বাবা, কলেজের রাস্তায় আমি একটা মেয়ে দেখেছি। মেয়েটা অনেক সুন্দর, মেয়েটার মনও সুন্দর। তা মেয়েটার কি হয়েছে? মেয়েটার কিছু হয়নি বাবা, হয়েছে তোমার ছেলের। তোমার ছেলে মেয়েটার প্রেম করে গেছে বাবা। তা মেয়েটার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ বাবা, আজ মেয়েটার সঙ্গে কথাও বলেছি এবং এক কাপ চাও খেয়েছি বাবা। বাহ, তাহলে মেয়েটাকে একদিন নিয়ে আয়, আমি কথা বলবো। ঠিক আছে বাবা, একদিন সময় করে আনবো বাবা। ঠিক আছে, তুই এখন যা, আমার বিজনেসের কিছু কাজ বাকি আছে, আমি বিজনেসের কাজটা সেরে নিই। আমার শো না বাবা। বাবা, আমি কলেজ যাচ্ছি, ফিরতে আমার একটু দেরি হবে, তুমি খেয়ে নিও। ঠিক আছে মা, তুই সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। শাবনূর, একটু দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। আরে, আমার সাথে আপনার কিসের কথা? আমি তো আপনাকে ঠিক মতো চিনিও না, আর কালকে এক কাপ চা খেয়েছি বলেই আজকে পিছনে পড়ে গেছেন। শাবনূর, শুধু কালকেই নয়, আমি তোমাকে অনেক দিন থেকে দেখছি। কি বলবেন সেটা বলেন, আমার হাতে বেশি সময় নেই। শাবনূর,
আমার তোমাকে ভালো লাগে, শুধু তাই নয়, আমি তোমাকে ভালোবাসি। আর আমার বাবাকেও তোমার কথা আমি বলেছি। আপনার ভালো লাগে ভালোবাসি বললেই হবে? আর এই কথাটা আপনি আপনার বাবাকেও বলে দিয়েছেন? হ্যাঁ শাবনূর, আমি আমার বাবাকে বলেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। দেখুন, আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই। আর দয়া করে আমাকে আর ডিস্টার্ব করবেন না, আমি এখন আসি। শাবনূর, ভালো যখন বেসেছি, ডিস্টার্ব তো আমি করবোই, যতদিন না আমি তোমাকে পাবো। আচ্ছা হবে। আচ্ছা হবে। টাকা কটা গেল? 10 টাকা। শাবনূর, আর কতদিন তুমি আমাকে এভাবে ঘোরাবে? একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে সত্যি তোমার মতো অনেক ছেলেরা কি ভালোবাসি, আর করতে পারে তোমাকে সেটা আমি বিয়েও খুব করতে ভালো করে চাই। জানি। বুদ্ধু ছেলে একটা, তাই বলে এভাবে রাস্তায় প্রতিদিন দাঁড়িয়ে থাকতে হবে? শাবনূর, তার মানে? হ্যাঁ রাহুল, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি শুধুমাত্র তোমার পাগলামি দেখে। এরকম পাগলামি কেউ করে নাকি? বুদ্ধু একটা। আমি তোমাকে কালকেই বাবার সঙ্গে দেখা করিয়ে দেবো। চলো, আমি তোমাকে তোমার বাড়িতে রেখে আসছি। না রাহুল, মানুষজন দেখলে কি বলবে? আর তাছাড়া বাবা দেখলেও খুব কষ্ট পাবে। আমি একাই চলে যাব। ঠিক আছে শাবনূর, চলো 1 কাপ কফি খাওয়া যাক। হ্যাঁ, সেটা যেতেই পারে। চলো তাহলে। চলো। ঠিক আছে, আজ তাহলে আসি। রাহুল, সরি, বাড়ি থেকে আসতে একটু লেট হয়ে গেল। এটা কোনো ব্যাপার না, চলো আমাদের বাড়িতে আজ তোমাকে নিয়ে যাবো আর বাবার সঙ্গে মিট করাবো। রাহুল, আমার কিন্তু ভয় করছে, যদি তোমার বাবা। আরে পাগলি মেয়ে, ভয়ের কোনো ব্যাপার না, আমার বাবা তোমাকে মেনে নেবে, চলো। বাবা, বাবা, বাবা দেখো কাকে নিয়ে এসেছি। ছোট সাহেব বড় সাহেব তো নেই, জরুরি মিটিং এ বেরিয়ে গেছে। বাবার আসতে কতক্ষণ সময় লাগবে? বড় সাহেব বলে গেছে 2 ঘন্টার মিটিং, মিটিং শেষ করে বাড়ি চলে আসবে। ঠিক আছে ম্যানেজার বাবু, আপনি এবার আসতে পারেন। এসো এখানে বসো। এসো এখানে বসো। শাবনূর, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলো। ডু ইউ ম্যারি মি? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি শাবনূর। তুমি কি আমাকে বিয়ে করতে চাও?
রাহুল, তোরা কতক্ষণ থেকে ওয়েট করছিস? এই মেয়েটা কি শাবনূর নাকি? হ্যাঁ বাবা, এটাই তোমার বৌমা। বাহ, খুব সুন্দর তো। বসো মা, বসো। তা তোমার বাড়িতে কে কে আছে? আঙ্কেল, আমার বাড়িতে আমি আর আমার বাবা থাকি। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম সিদ্দিক সাহা। কে? সিদ্দিক সাহা? বাবা, কি হয়েছে তোমার? কিছু না। শাবনূর, তোমার বাবা কি করে? আসলে আঙ্কেল, আমার বাবা ছোটখাটো একটা ব্যবসা করে। আমাদের মধ্যবিত্ত একটা ফ্যামিলি। আমার বাবা তেমন কিছু করে না, কিন্তু আমার বাবা খুব ভালো একজন মানুষ। বাহ, ছোটখাটো একটা ব্যবসা করে, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। তোমার সাহস কি হলো আমার রাহুলের দিকে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আমার বাড়ি থেকে। ছোট লোক কোথাকার, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, যাও বলছি। বাবা, এটা তুমি কি করছো? শাবনূরের সঙ্গে এরকম ব্যবহার তুমি করতে পারো না। চুপ করো তুমি। ছোটবেলা থেকে লাই দিয়ে একদম মাথায় উঠে গেছে তুমি। তোমাকে চাপ কি সোজা করে দেবো। রাহুল, আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার বাবা আমাকে মেনে নেবে না, কারণ তোমার বাবা যে অনেক বড় লোক আর আমরা যে গরিব, গরিবদের কোথাও ঠাঁই নেই। আসলে ভুলটা আমার, ভুলটা তোমাদের না, কারণ আমি তোমাকে অন্ধের মতো ভালোবেসেছি, বিশ্বাস করে ফেলেছিলাম। শাবনূর, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকেই বিয়ে করব। বাবা, বাবা তুমি অনেক বড় ভুল করলে। বাবা, তুমি যেটা করলে ঠিক করলে না। তুমি আমার জীবনের স্বপ্নটাকে নষ্ট করে দিলে বাবা। আমি যেটা করেছি ঠিক করেছি। আরে শাবনূর, তোর কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? তুই আমাকে বল, তুই যে রকিদের বাড়িতে গিয়েছিলি, কি বলেছে তোকে? বল, তুই আমাকে বল। হ্যাঁ বাবা, আমি গিয়েছিলাম। ওর বাবা আমাকে মেনে নেয়নি। আমরা গরিব বলে আমাকে বাড়ি থেকে খুব অপমান করে বের করে দিয়েছে। আমি তোকে আগেই বলেছিলাম, ওসব বড় লোকরা কাউকে ভালোবাসতে পারে না রে, কাউকে ভালোবাসতে পারে না। না বাবা, রাহুল খুব ভালো, ও আমাকে খুব ভালোবাসে, ও আমার কাছেই আসবে, তুমি দেখে নিও। তোর কথাই জানে ঠিক হয় মা, তোর কথা জানে ঠিক হয়। এটা কি হয়ে গেল? আমি বাবাকে কি বলবো? না, আমাকে রাহুলকে কথাটা বলতেই হবে, রাহুলের কাছে যেতেই হবে। শাবনূর, তুই কোথায় যাবি মা? আর তোকে এমন দেখাচ্ছে কেন? ও কিছু না বাবা, আমি আসছি। আমরা কিছু গোপন করছি না। রাহুল!
এটা তুমি কি করছো রাহুল? আর ওই মেয়েটাই বা কে? রাহুল, তুমি আমাকে ঠকাচ্ছ। ছি রাহুল, ছি। আমি ভাবতে পারিনি যে তুমি আমাকে এইভাবে ঠকাবে। তুমি জানো রাহুল, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি এখানে কি করতে এসেছো সেটা বলো। বা রাহুল, আমি এখন এখানে কি করতে এসেছি? রাহুল, তুমি জানো আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এই দেখো। দেখো শাবনূর, তুমি এসব নাটক বন্ধ করো। আগামী মাসের 2 তারিখে আমার আর খুশি। কি বললে তুমি? তুমি অন্য কাউকে বিয়ে করছো? তাহলে আমাদের সন্তানের কি হবে? এই নাও কিছু টাকা, তুমি অন্য কোথাও সেটেল হয়ে যাও আর বাচ্চাটাকে নষ্ট করে দিও। ধরো। শাবনূর, রাহুল, তুমি এটা ঠিক করলে না আমার সাথে। ঠিক করলে না তুমি এটা আমার সাথে। চলো ডার্লিং, এসব ফালতু মেয়েদের কোথা থেকে আসে না।